তো এই তো খিচুড়ি আর গরুর মাংস খাচ্ছি। তো ওরা হচ্ছে সবাই খেয়ে ফেলছে, তা আমি লাস্ট মুহূর্তে খাচ্ছি, তা আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে একটু গরম টরম করে দিচ্ছি, গরম গরম খিচুড়ি। এই যে তো গরম করে নিয়ে আসছি, ওমরা ধরে নামু গরুর মাংস নিয়ে নেন। গরু মাংসটা নেই। তো আম্মু হচ্ছে সবার দেরি করে বসছে খেতে, আমি গরুর মাংসটা একটু গরম করে নিয়ে আসছি আর খিচুড়িটাও গরম করে নিয়ে আসছি, না হয়তো মজা পাবে না খেয়ে। যখন তখন আমরা তো খেয়ে ফেলছি, তখন তো আম্মু খায় নাই, এর জন্য বললাম যে আম্মু খেয়ে নেন আপনি। এই যে গরু মাংস, তারপরে হচ্ছে আলু, পাতলা মাংস দিয়ে নেন। আরাম। খাবা নাকি নানুর সাথে একটু? নানুর সাথে একটু খাবা? মন একটু ফ্যানটা ছেড়ে দাও। গরম করছে তো, অনেক গরম, প্রচুর প্রচুর গরম, প্রচুর। একটু ঠান্ডা করি। সাদিয়া সাদিয়ার মনে নিয়ে আয়, আর হামরে দরজা আটকে রুমের মধ্যে আটকাইছে, লেগে চিল্লাইতেছে। মাশাআল্লাহ, এত মজা হয়েছে। সামিজ দিয়ে কি অনেক গরম। বিশ্বাস করো, এত মজা হয়েছে খিচুড়িটা, আর মাংসের ঝোলের সাথে তো আরো বেশি ফাটাফাটি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত মজা। অনেক মজা। অমৃত এত। খিচুড়ির মধ্যে মুসুর ডাল আর খেসারির ডাল পেঁয়াজু বানায় যে খাই আমরা, ওই ডালটা মিক্সড করে খিচুড়িটা রান্না করলে, পাতলা খিচুড়িটা অনেক মজা লাগে। ফ্লেভারটা অন্যরকম হয়। এবার হাত দিয়ে খাই, একটু ঠান্ডা হয়েছে, এত মজা হয়েছে। বেস্ট খাবার। আজকে ঠান্ডার দিন, খিচুড়িটাও গরু মাংসটা একদম সফট হয়েছে, দেখো। আলু মাখি, তরকারি গরম করতে গিয়া, খিচুড়ি গরম করতে গিয়া মন একদম মানে বলক উঠানো গরম করে ফেলছে। গরম গরম এত মজা। আর আমার আওয়াজ শোনো।
আরাম আমার কাছে আসতে চাইতেছে, এই জন্য এমন করতেছে। সাদিয়া, মুন, অমন, আর আমরা ছেড়ে দাও, কান্দাইতেছো করে। ছেড়ে দাও, তুই 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 আইও আইও, নাম কাছে আইও 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 আইও। ও মা গো, কই জাড়া গো, কই জাড়া গো, আমার কই জাড়া কান্দা শেষ করলে তো নাম কাছে আইতো সাই। ওই তোমাকে সবাই দেখে তুমি তোমার আটকাই দিছে নিয়া মগো তক তুমি নেই তু আল্লাহ তোমাদের পাছা দেখা যায়। নুন টু দি তুমি নানু খাইয়া নি, ঠিক আছে ঠিক মতো। তুমি একটু মাংস খাও নানু কাছ থেকে, একটু খাও, একটু একটু অল্প অল্প, খাইব না মাংস খালি খালি খাইছে মনে হয়। নাম নাম এই থাক থাক, নানু আবার পরে নিব নাকি। হ্যাঁ তুমি খেলো। আর আমরা আটকাই দিছে দেখে পাগল হয়ে গেছে বাইরে। নুন মাংস অনেক সফট হয়েছে না একদম। এই যে দেখো অনেকক্ষণ ধরে রান্না করে ই করছি না একদম, এই কারণে। খিচুড়ি আর মাংস এত মজা হয়েছে বলার মতো না। দেখো মাংসটা কি সফট হয়েছে একদম। একটু নেন আম্মু। না না না, খাইছি, আমার কাছে ভালো লাগছে, শুক্র আলহামদুলিল্লাহ। এই তো খাওয়া শেষ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ থাকেন, আমি সবসময় দোয়া করি। তো আজকে হচ্ছে নিয়ে এসেছি ছোট্ট একটি ব্লগ। এখানে হচ্ছে আম্মু গরুর গোশত কেটে নিতেছে পরিষ্কার করে একদম। আজকে হচ্ছে ইফতারে গরুর গোশত আলু দিয়ে আর হচ্ছে খিচুড়ি রান্না করব, পাতলা খিচুড়িটা একদম লাল ফ্রেশ গোস আম্মু কেটে পরিষ্কার করে নিতেছে। তো এই তো দেখেন এখানে হচ্ছে কালকের বাসি ভাত ছিল, মানে কালকের ভাত গুলা এগুলা দিয়ে খিচুড়ি রান্না করে ভাত ছিল আর কি, নষ্ট করব না অনেকগুলো ভাত সেরিতে খাওয়ার পর যেগুলা বাইচা আছে এগুলা। হ্যাঁ এটা দিয়ে খিচুড়ি রান্না করে ফেলবো, তাহলে মনে হলো না নষ্ট হইলো না ওয়েস্টও হইলো না। এখন
এখন কাজে লাগিয়ে দিতেছি। তো এখন হচ্ছে ডালগুলো দিয়ে দিব। এখানে দেখেন 2 পদের ডাল নেওয়া হয়েছে বেশি করে। এখানে চাল দেওয়া হবে না, শুধু ভাতগুলো দিয়ে রান্না করা হবে। ডাল বেশি করে দিয়ে তো এখন হচ্ছে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব এখন হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর এখন হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পাতলা খিচুড়ি আরো দোকান হয়েছে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 2 তেজপাতা ছিঁড়ে। দিয়ে দিচ্ছি একটু গরুর মাংসের মশলা, আর আদা রসুন বাটাও দিব এখন। তো এখন হচ্ছে দিয়ে দিব আদা রসুন পেস্ট একসাথে করা। হ্যাঁ, তো এখন হচ্ছে আমি ঢেকে দেই, হতে থাকুক। তো এখন হচ্ছে গরুর মাংসটা রান্না করে ফেলবো। দেখেন গরুর মাংসটা দিয়ে দিয়েছি, একদম ভালো করে মশলা দিয়ে মেখে তারপর হচ্ছে গরুর মাংসটা রান্না করব। তো প্রথমে হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিলাম, আস্ত মশলা, এখানে গোলমরিচ, তেজপাতা, এলাচি, দারচিনি সবকিছু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। ওই বড় সরিষটা নাও, কাঁচা না। ঠিক আছে, ঠিক আছে, এখানে আদা রসুন বাটা দুইটাই আছে। হ্যাঁ এখন হচ্ছে দিয়ে দিব শুকনো মশলাগুলো, মরিচের গুঁড়া, আর একটু দিব আস্তে পরে কে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর একটু লাগবে। আর হচ্ছে দিয়ে দিব লবণ, তাহলে পর্যন্ত আর পরিমাণ মতো হচ্ছে এই যে তেল দিয়ে দিলাম। বাস, আর ওই পাশ থেকে খিচুড়ি হচ্ছে। এই যে
এখন হচ্ছে সুন্দর করে মাংসটা মাখিয়ে নিব ভালো করে। আর একটু মশলা দিয়ে দেবো। হ্যাঁ। আর এই যে গরু মাংসের মশলাটা দিয়ে দিলাম। ও আমার পেঁয়াজটা একটু কাবাবের মশলা দিয়ে দেবো। ভালো করে মাখায় নিই। ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিব। আর হচ্ছে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। ফ্রোজেন করা পেঁয়াজ। ভালো করে মাখায় নিই। এবার একটু লাল করে মাখাই। এবার তেল শেষ হলে আমি আর কমো না, আমি বলবো। আমি তেল দিয়ে কিছু রাখি না। পানি দিয়ে দেবো। হ্যাঁ, এই যে দেখেন মাংসটা কিন্তু সুন্দর করে মাখানো হয়ে গেছে। হাত ধোয়া পানি। আচ্ছা, এখন হচ্ছে চুলাটা অন করে দিব। ঢাকনা দিয়ে দিলে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, হতে থাকবো। এই তো দেখেন গরুর মাংসটা কিন্তু ভালো করে একদম কষানো হয়ে গেছে সুন্দর করে। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। এই যে এখন হচ্ছে আলুটা দিয়ে দিব, আলু দিয়ে একটু কষাবো, তারপরে হচ্ছে ঝোলটা দিয়ে দিব। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। তো এখন হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিব, একদম বড় বড় করে কাটা আলুগুলো। এখন আলুটা দিয়ে ভালো করে কষাবো। এখন কিন্তু বৃষ্টি নামতেছে, একদম পুরো কম্বিনেশন একদম বেস্ট হয়েছে। এটা হচ্ছে আম্মুর আইডিয়া। আম্মু হঠাৎ করে বলতেছে নুন আছি গরুর মাংস আর খিচুড়ি রান্না করো। তো আমি আর সাদিয়া হচ্ছে বলতেছি যে আম্মু গরমের মধ্যে খিচুড়ি আর গরুর মাংস, তো আম্মু বলতেছে রান্না করো, কোনো সমস্যা নাই, আজকে একটু ঠান্ডা ঠান্ডা। এই বলতে বলতেই আমরা বসাইছি, বসানোর পরে এই যে দেখেন আল্লাহ দিলে কি সুন্দর, কি সুন্দর মানে কি বলবো, যে বৃষ্টি চলে আসছে আর আবহাওয়া ওয়েদারটাও অনেক সুন্দর একটা ওয়েদার। এই দেখেন আকাশে গুরুম গুরুম করে ডাকতেছে। তা এখন আম্মু বলতেছে গোসল করে বেরোই, আম্মু বলতেছে কি কি ব্যাপার, কি বলছিলাম, দেখছো কেমন লাগলো কম্বিনেশনটা। তা আমি আর সারিয়া হাসতেছি, দেখছো তোমাদের একটা বেস্ট খানার মানে একটা সুস্বাদু একটা মজার খানার আইডিয়া দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, হতে থাকুক এই পাশ থেকে গরুর মাংসটা। আর এই পাশ থেকে দেখেন খিচুড়িটা হচ্ছে এই যে পাতলা খিচুড়ি একদম। কিছুটা না রইলো না। হ্যাঁ, আর দেখে দেই, হতে থাকুক খিচুড়িটাও। তো এখন হচ্ছে ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম খিচুড়িটার মধ্যে। তো দেখেন সুন্দর করে কিন্তু মাংস আর আলু কিন্তু কষানো হয়ে গেছে। এখন হচ্ছে দিয়ে দিব ঝোলটা। এই যে ভালো মতো কষানো হয়েছে, এখন ঝোল দিয়ে দিই। ঝোল দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব, হতে থাকুক। আর পাশ থেকে খিচুড়িটাও হয়ে গেছে। এখন হচ্ছে আমি দিয়ে দিব
বাগার খিচুড়িটা, এখানে আর একটু ঝোল লাগবে। কে কে খাবেন চলে আসেন ইফতারে, আমাদের সাথে ইফতার করবেন। খিচুড়ি আর গরু মাংস, এই যে খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে। দেখুন খিচুড়িও কোনো বাগার দিয়ে দিব। মাংসটা ঢেকে দেই, হতে থাকুক, আর এই পাশে খিচুড়িটাও বাগার দিয়ে দিই। খিচুড়ির জন্য মেথি দিয়ে দিব, বাগার দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে মেথি দিয়ে। তো প্রথমে হচ্ছে মেথিটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তারপর বাগার দিয়ে দিব। তো পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন এটা হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিব। বিসমিল্লাহ। সন্ধ্যা পরে তোমার ইত্যাদি করে তোমরা আবু লাগে কোথায় ইয়ার আইন দালাই এটা জানি কয় ও বাতাসি পাঁচটা আইন দালাই টমেটো দিয়ে আম দিয়া কাঁচা আম দিয়া টমেটো টমেটো আর কাঁচা আম দিয়া একটু বাতাসি না তোর ভাই ডাক্তার গাইছে ভালো বললি, আজকে করলাম সকালবেলা করছি, কালকে রাই তো ফোন দিয়ে বলে আমি চিল্লাইছি। আর মামুনি আমি সুস্থ, ভালো ভালো কিছু হয় নাই মামুনি। আর মনে করো না এই তো শেষ হয়ে গেছে। হ্যাঁ খিচুড়িটা একদম শেষ। ডালটা একটু বেশি করে দিলে কিছুটা মজা হয়। আজকে অনেক ডাল করেছি। ভালো হয়েছে। তো দেখেন সবকিছু কিন্তু রান্না করা হয়ে গেছে। এখানে হচ্ছে খিচুড়ি, তারপরে এখানে হচ্ছে গরুর মাংসটা। হ্যাঁ, তো এখন হচ্ছে সবগুলো নিয়ে যাব ইফতার, আর সময় নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।